আসসালামু আলাইকুম। ব্যবস্থাপনা বিভাগের ব্যবসায় পরিসংখ্যান বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। এটি অনার্স ৩য় বর্ষের জন্য। আগামী ১৭ তারিখে পরীক্ষা আছে এই বিষয়ে অনেক বেশি ফেল আসে। প্রত্যেকবার দেখা যায় যে এই বিষয়ে অনেক বেশি ফেলের সংখ্যা অনেক বেশি। তাই এই বিষয়ে যারা পাস নিয়ে টেনশনে আছেন, কী করে খুব সহজেই অল্প সময়ের মধ্যে পাস করা সম্ভব, এইটা নিয়ে আজকে আলোচনা করব। এর উপরে আমি কিছু অধ্যায়ভিত্তিক সাজেশন আপনাদের সকলের সাথে আজকে শেয়ার করব। এখানে আমি কিছু অধ্যায়ভিত্তিক সাজেশন নির্বাচন করেছি। যারা শুধুমাত্র পাস করতে চান, এটা শুধুমাত্রই তাদের জন্য। পাস নিয়ে যারা টেনশনে আছেন, সময় খুবই অল্প, খুব বেশি সময় হাতে নাই। তাই প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং সপ্তম এই অধ্যায়ের ম্যাথগুলো সম্পূর্ণরূপে কমপ্লিট করতে হবে। এই অধ্যায়ের ম্যাথগুলো মিস করা যাবে না। আগে যারা করেছেন তারা রিভিশন দিবেন। পাস নিয়ে যাদের টেনশন, অবশ্যই তারা ম্যাথগুলো ঠিকঠাক মতো করেননি। তাই এই 4টা অধ্যায়ে করতেই হবে। এই 4টা অধ্যায় কোনোভাবেই মিস করা সম্ভব না যারা শুধু পাস করতে চান। তো প্রথম অধ্যায়ে ব্যবসায় পরিসংখ্যানের পরিচিতি, দ্বিতীয় অধ্যায় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপসমূহ, তৃতীয় অধ্যায় বিস্তারিত পরিমাপ, সপ্তম অধ্যায় সহসম্বন্ধ ও নির্ভরণ বিশ্লেষণ। এই 4টি অধ্যায় কোনোভাবে মিস করার সুযোগ নেই। এই 4টি অধ্যায় আমাদের করতেই হবে। তো আপনাদের এখন প্রশ্ন থাকতে পারে যে কোন কোন সালগুলো আমরা করব, কোন কোন সাল আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আপনারা এখানে যেহেতু বেজোড়া সালের শিক্ষার্থী, তাই আপনাদের জন্য বেজোড়া সালেরই বিগত সালের প্রশ্নগুলো, যেগুলো বেজোড়া সালের, সেগুলোই পড়তে হবে। তো এখানে 21 খুব বেশি ইম্পর্টেন্ট, 19, 17 এই 3টা সালই আপনারা খুব ভালোভাবে কমপ্লিট করে ফেলেন। এর মধ্যেই আপনারা কমন পাবেন ইনশাআল্লাহ। তো এইটা যেহেতু আপনারা শুধুমাত্র পাস করতে চাচ্ছেন, অবশ্যই এই সমস্ত ম্যাথগুলো কমপ্লিট করতে হবে। যেই সাজেশনটুকু দেওয়া হয়েছে, এর বিকল্প নাই। আর এই ম্যাথগুলো কমপ্লিট করে ফেললে আপনাদের আর পাস নিয়ে টেনশন করতে হবে না।